কার জন্য, কি, কেন, কার জন্য, বলো কি, কেন, কার জন্য। সূরা ফাতিহা পড়ছি তো পড়ছি, কি পড়ছি, কেন পড়ছি, কার জন্য পড়ছি। সূরা ইখলাস পড়ছি, কি, কেন, কার জন্য। নামাজ কি, কেন, কার জন্য। রুকু কি, কেন, কার জন্য। সেজদা কি, কেন, কার জন্য। আচ্ছা, এই তিনটা প্রশ্নের উত্তর যদি ঠিক করে নেন আজকের মাহফিলটা কেমন হবে? কি হবে? তাহলে জিকির হবে কয় অঙ্গ দিয়ে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে যখনই জিকির করবো কয় অঙ্গ দিয়ে? যখনই নামাজ পড়বো কয় অঙ্গ দিয়ে? যখনই তেলাওয়াত করবো কয় অঙ্গ দিয়ে? করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দৃষ্টিতে মানুষ কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, যাকাত থেকে গাফেল হয় না যারা, আখিরাতকে ভুলে না যারা। সুবহানাল্লাহ। এ হলো এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, মাল থাকলে পরে আমাকে দিতে ভুলে না যারা। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা, বলেন 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা, 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। এই 4 গুণে যাদের নাম আছে তারা বাড়িতে গিয়ে খাতায় লিখবেন, আলহামদুলিল্লাহ আমি মানুষ। এখানে যারা আছে সবাই মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। বলেন 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। কি বড় একটা 10 তলা বাড়ি বাড়িয়েছে, লেকিন যাকাত দেয় না। রব্বে কারিমের দৃষ্টিতে এটা মানুষই না। কি মালিকের দৃষ্টিতে এটা কি না? মালিক বলতেছে, আমি কি আমার নিজের কথা বলছি না, আল্লাহর কথা বলছি। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, না মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা। বলেন তাহলে এর বিপরীতটা বলেন, মানুষ নয় তারা জিকির করে না যারা, মানুষ নয় তারা নামাজ পড়ে না যারা। এবার আওয়াজ আসতে দিছি, আসতে বলেন, মানুষ কারা? জিকির করে যারা 2 নাম্বার, নামাজ পড়ে যারা 3 নাম্বার, যাকাত দেয় যারা 4 নাম্বার। এ আর কি বলছে? আমরা আখিরাতকে ভয় করে যারা, আখিরাতকে ভয় করে যারা। মানুষ কারা? 4 গুণে গুণী যারা, জিকির করে যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। আর আখিরাতকে ভয় করে যারা, কোনো ইবাদত ছাড়ে না তারা, কোনো গুনাহ করে না তারা। এক শব্দ দিয়ে কি কি ঢুকেছে বলেন এবার? সুবহানাল্লাহ। আখিরাতকে ভয় করে যারা, বলেন কোনো ইবাদত ছাড়ে না তারা, কোনো গুনাহ করে না তারা। তাহলে মোবাইলে গুনাহ করে কারা? আখিরাতকে ভয় করে না যারা। জিনা করে কারা? আখিরাতকে ভয় করে জানা যারা। চুরি করে কারা? আখিরাতকে ভয় করে না যারা। জুয়া খেলে কারা? তাহলে আখিরাতকে ভয় করে না যারা, আল্লাহর দৃষ্টিতে মানুষ নয় তারা। মাশাআল্লাহ, বুঝে গেছেন। বাউবাড়ির মানুষ তো বলার আগেই বুঝে। কি 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আখিরাতকে ভয় করে যারা, তারা কি করে? তারা 2 কাজ করে, কোনো ইবাদত ছাড়ে না তারা, কোনো গুনাহ করে না তারা। কোন ইবাদত? আচ্ছা বলুন তো, এই আয়াতের মধ্যে কোরআন শরীফের কত কি কি কথা আছে, কি কি হুকুম আছে? মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা
নামাজ থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা হিসাব করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, আখিরাতকে ভয় করে যারা, কোনো ইবাদত ছাড়ে না তারা, কোনো গুনাহ করে না তারা। আমি বললাম রব্বুল আলামিন এভাবে যদি মানুষ হয়ে যাই আমি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো আমল আমি গনে গনে জাযা দিব। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো আমল আমি গনে গনে জাযা দিব। রব্বুল আলামিন আর কি দিবেন? ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি না আমার ফজল থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। রব্বুল আলামিন কতদিন বাড়াবেন? আমি যতদিন আছি ততদিন বাড়াবো। কি কটা গেল? পুরস্কার কটা গেছে? দুইটা। একটা কি? যা যা দিবেন গনে গনে। 2 নাম্বার কি করবেন? শুধু কি করবেন? বাড়াবেন। 3 নাম্বার আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আমি যাকে চাই তাকে বিনা হিসাবে রিজিক দিব। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। এজন্য 1 নম্বর কাজ কি? জিকির। এবার কমপক্ষে 5 নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার। রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তার গুনাহ যত বেশি হোক না কেন সবগুলো মুছে দিবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে প্রদীপ সাহেব এখানে কি বলছিস? আর সারাদিন তো মেম্বারে বই, এখানে বই হোক না, নফস ঠিক হোক, কিছু আয়তো যেত না, কিছু তো না। হ্যাঁ হ্যাঁ, এবার সুন্দর হয়েছে মাসে, এবার সুন্দর হয়েছে মাসে। সভাপতি সাহেব না, আমার ইমাম সাহেব, ইমাম সাহেব মাশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে একবার। এক নিঃশ্বাসে কয়বার? একবার। আগে পড়তেন এক নিঃশ্বাসে কয়বার? হ্যাঁ, আগে পড়তেন এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। এক নিঃশ্বাসে কয়বার? একবার। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে কেমনে পড়বেন বলেন? বলেন তো কেমনে পড়বেন? দুনিয়াতে কারোর সাথে যখন মোবাইলে কথা বলি, অতটা ধীরে ধীরে বলি, অতটা সুন্দর করে বলি। আমি অরিজিনাল নোয়াখালীর মানুষ, এখন ব্রাহ্মণবাড়িয়া কথা বলছি, চেষ্টা করছি যেন অশুদ্ধ না। আপনাদের খতিব সাহেবের ভাষা যত সুন্দর, কি মাশাআল্লাহ কন না? হ্যাঁ, ভাষা সুন্দর, তালাফুজ সুন্দর, উচ্চারণ সুন্দর,
বচন ভঙ্গি সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ আরো বাড়িয়ে দেন। আমিন। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا। আল্লাহ দিয়েছেন তো আরো বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ দিয়েছেন তো আরো দেন। আমিন। কি মজার দোয়া শিখিয়েছেন। আল্লাহ দিয়েছেন তো কখনো বঞ্চিত করবেন না। আল্লাহ চোখ দিয়েছেন তো কখনো ছিনিয়ে নিবেন না। কান দিয়েছেন তো কখনো বন্ধ করে দিবেন না। দিমাগটা দিয়েছেন তো কখনো মজনুন করে দিবেন না। হাতটা দিয়েছেন তো কখনো অসুস্থ করে দিও না। হাত পাগুলো দিয়েছো তো কখনো প্যারালাইসিস করে দিও না। জাওয়ানি দিয়েছো তো কখনো ছিনিয়ে নিও না। কিডনি দিয়েছো তো কখনো অকেজ করে দিও না। কি দোয়া শিখিয়েছেন। এজন্য মেরে ভাইও, যখনই অপরের সাথে কথা বলি তখনই চেষ্টা করি সুন্দর করে বলার, লেকিন যখন রবের সাথে কথা বলি তখন কেন এত তাড়াহুড়া? কি বাস্তব না বাস্তব? মালিকের সাথে যখন বলি তখন কেন এত তাড়াহুড়া করব? তখন ভালোবাসায় হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে হবে 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, জবানে হবে 600 বার, 33 33 34 বার, জবানে হবে 100 বার, মিজানে হবে 1000 বার। 33 33 34 বার, জবানে হবে 500 বার, মিজানে হবে 5000 বার, ঘুমাবার সময় 100 বার, মিজানে হবে 1000 বার, সর্বমোট 6000 বার। $6000 যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবনটা যত সুন্দর। 6000 তাসবিহ প্রতিদিন ইনকাম হলে তার দুনিয়া আখিরাত কত সুন্দর। পড়বো তো? কবে থেকে পড়বেন? আজ থেকে ইনশাআল্লাহ। তাহলে 5 নামাজের পরে 33 33 34 বার বলেন। 5 নামাজের পরে 33 33 34 বার, 33 33 34 বার, জবানে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। এর থেকে বড় বাণিজ্য একটা বলেন তো আমারে। একবার এক নিঃশ্বাসে একবার পড়তে লাগে 33 বার 33 বার 34 বার। আমার লাগে 3.5 মিনিট। আমার লাগে কত মিনিট? আপনাদের কত মিনিট লাগবে? চলেন আজ থেকে বই পড়বো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দিল বলে, আমার বিশ্বাস, আমার মনে হয় যে মুসলমান 5 নামাজের পরে এগুলো পড়বে, আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়াই তুলবে। এবার লাভ কত? 3.5 মিনিটে জিকির কাথিরওয়ালা, বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। জিকির করব কতক্ষণ? সাধ্যে খোলা যতক্ষণ। জিকির করব কতক্ষণ? বলেন দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। আমাদের জীবন বানিয়েছি আমরা দাঁড়ানো বসা শোয়া, ফেসবুকে খোয়া। কি
মোবাইলে খোয়া। বলেন মোবাইলে কি জিন্দেগি বানাবো? দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। দাঁড়াতে দাঁড়াতে, হাঁটতে হাঁটতেও জিকির করা, হাঁটতে হাঁটতেও ফিকির করা, হাঁটতে হাঁটতেও দোয়া করা, শুয়ে শুয়েও জিকির করা, শুয়ে শুয়েও দোয়া করা। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবো না ইনশাআল্লাহ? কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, 100 বার নবীর উপর দরুদ পড়িলে, হাশরেতে নবীজি পাশে থাকিবে। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, হাশরেতে নবীজির সুপারিশ মিলিবে। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, হাশরেতে নবীজির পাশে থাকিবে। এরপরে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়বো তো? কয় তাসবিহ শিখলাম? 6 তাসবিহ। আবার বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? হ্যাঁ, ছোটবেলায় তবলিগে গেলাম না, জওয়ান বেলায় ছোটবেলায় মাদ্রাসায় গেলাম না, জওয়ান বেলায় তবলিগে গেলাম না, বুড়ো বেলায় কোনো আল্লাহ ওয়ালার মজলিসে গেলাম না। এগুলো আর শিখবো কোথায়? বলেন কি এগুলো আর কোথায় শিখবেন? এই জন্য ছোটবেলায় মক্তবে আর নুরানি মাদ্রাসা, জওয়ান বেলায় তবলিগে, বুড়ো বেলায় আল্লাহ ওয়ালাদের খাম খায়। সুবহানাল্লাহ বলে না? কয়টা জায়গা পাইলাম? 1 নাম্বার নুরানি মাদ্রাসা, 1 নাম্বার কি? আবার বলেন 2 নাম্বার তাবলীগ, দাওয়াত ও তাবলীগ। আগামী 13, 14, 15 জানুয়ারি 2023, 13, 14, 15 জানুয়ারি 2023 টঙ্গী বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ, আমি যাব ইনশাআল্লাহ। আগামী 13, 14, 15 জানুয়ারি 2023 টঙ্গী বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাহেব নিয়ত আছে ইনশাআল্লাহ? আপনাদের নিয়ত আছে? আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ। খতিব সাহেবের নিয়ত আছে ইনশাআল্লাহ। এখান থেকে বাস নেবেন ইনশাআল্লাহ। মহাজির সাহেব বলেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আমিও যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে 3 নাম্বার কাজ হলো জীবনে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করা। বলেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করা? হাক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে যাওয়া। মাঝে মাঝে কি? মাঝে মাঝে হার্ট চেকআপের জন্য হার্ট ফাউন্ডেশনে যাই, মাঝে মাঝে দিলটাকে চেকআপের জন্য দিল ফাউন্ডেশনের কাছে যাওয়া। কি ভাই? এই কয় কাজ পাইলাম? 3 কাজ। কয় কাজ? বলেন মাদ্রাসা, দাওয়াত তাবলীগ, হাক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। ইনশাআল্লাহ বলেন না? যদি হাক্কানি রব্বানি আল্লাহওয়ালার দরবারের পরিবর্তে গাঞ্জাওয়ালার কাছে চলে যান, তাহলে দামও গেল, ছালাও গেল। রাগ করছেন? বলেন যদি হাক্কানি রব্বানি আল্লাহওয়ালার পরিবর্তে কার কাছে যান, এটা কি আল্লাহওয়ালা হবে না গাঞ্জাওয়ালা হবে? আল্লাহওয়ালা না গাঞ্জাওয়ালা? আমরা কার কাছে যাবো বলেন? হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা কাকে বলে? রাসূল বলেন ইদারু যুকিরাল্লাহ, যাকে দেখলে পরে আল্লাহর কথা মনে হয়, যার কাছে একবার গেলে আলহামদুলিল্লাহ 1 মাস আর নামাজ ছুটে না। আরে সুবহানাল্লাহ বলে না?
একসাথে একবার মুসাফা করলে আলহামদুলিল্লাহ 1 মাস আর নামাজ ছুটে না। অনেক বছর আগে চরমনাইয়ের মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি থাকাকালীন আমি চরমনায় গিয়েছিলাম। হযরত থাকার পরেও গেছি, হযরত থাকাকালীন যেবার গেছি সেখান থেকে আসার পরে কয়েক মাস পর্যন্ত চোখ ভিন্নারের দিকে উঠতো না। এটা অটো হয়ে গেছিল, অটো হয়ে গেছিল, এটা অটো হয়ে গেছিল, এটা আসলেই নিচে হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। এজন্য যাকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয় এটা আল্লাহওয়ালা, আর যাকে দেখলে গাঞ্জার কথা মনে হয় আছে না নাই দেশে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 6 তাসবিহ শিখলাম তো আজকে। আবার সবক শুনান। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ, যে কোনো একটা কি যার কাছে যেটা ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যেমন ধরেন আরেকটা দুরূদ শরীফ আছে অনেকের কাছে খুব ভালো লাগে, আমি একটু পড়ি দেখি ভালো লাগে না আপনার কাছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালো লাগছে নি? আপনার কাছে এটাও যদি ভালো লাগে এটা টেনে 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 বসে বসে 1 ঘন্টা পড়েন, অসুবিধা কি? বাকি শুদ্ধ হওয়া লাগবে, বাকি কি লাগবে? যদি অশুদ্ধ পড়েন যত টানা টানেন 2 আনার দাম নাই। আল্লাহর কাছে টানের কোনো দাম নাই, আল্লাহর কাছে টানের কোনো দাম আছে? আর যদি টাইম না শুদ্ধ করে পড়েন, শুদ্ধ শুদ্ধ করে, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পারবো না ইনশাআল্লাহ? আপনি যদি এটা 1 ঘন্টা লাগায় পড়েন কোনো অসুবিধা হবে? এই টাইম আপনার কাছে থাকলে পড়েন না, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? যার কাছে ভালো লাগে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি এটাই 100 বার পড়েন, এটা অত লম্বা সময় লাগে, টাইম নাই। তাহলে ছোট্ট একটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করে। মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না, যারা নামাজ থেকে গাফেল হয় না, যারা আল্লাহ তাআলার দেওয়া মাল আল্লাহর জন্য খরচ করতে গাফেল হয় না, যারা 4 নম্বরে আখিরাতকে ভয় করে, যারা রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে জান্নাতের সামিয়ানায় আবার একত্রিত করে দেন, দিন বুঝা মানা সহজ করে দেন। দলাদলি না গলাগলি? জোরে বলেন। দলাদলি করে জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া? আর গলাগলি করে কোথায় যাবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এক ও নেক বানিয়ে দেন, সকলে বলি আমিন। আমার 12টা কিতাব আছে লেখা, 13টা কিতাব, যদি কেউ পারেন গাড়ি থেকে সংগ্রহ করবেন। আর আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। আপনার মাদ্রাসা কোন শনিবার? মাওলানা আনিস সাহেবের মাদ্রাসা 2য় শনিবারে, আর আমার মাদ্রাসা 4র্থ শনিবারে। যারা পারি শরীক হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন, আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আল্লাহ আজকে কথা বলতে পারবো জানাই ছিল না, মাওলা সারাদিন ভাবছিলাম আর দোয়া করছিলাম
রব্বে কারীম আপনি মেহেরবানি করে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আপনি মেহেরবানি করে এই কথাগুলো কবুল ফরমান আল্লাহ বলার শোনা কবুল ফরমান আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন আপনার হাবিবের মহব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন আল্লাহ দ্বীনের ফিকির আমাদের দিলে দিয়ে দেন আল্লাহ আপনার দৃষ্টিতে মানুষ যারা তাদের মধ্যে আমাদেরকে সুমান করে দেন আল্লাহ জিক্রে কলবি জিক্রে লিসানি জিক্রে আইনি জিক্রে ওজনি আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন জিকির দ্বারা জিহ্বাটাকে তরতাজা করে দেন জিকির দ্বারা জিহ্বাটাকে তরতাজা করে দেন আপনার মহব্বত দিয়ে দেন আপনার মহব্বত দিয়ে দেন আপনার হাবিবের মহব্বত দিয়ে দেন আল্লাহ দ্বীনের জন্য দরদ দিয়ে দেন আল্লাহ এই মসজিদ খানাকে আপনি কবুল ফরমান আল্লাহ মসজিদের জায়গা দেনেওয়ালা আল্লাহ এই মসজিদের ইট বালুয়া রড সিমেন্ট দেনেওয়ালা আল্লাহ সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ এই মসজিদের সাথে যতজন প্রথম দিন থেকে জুড়ে আছে সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খতিব সাহেব সভাপতি সেক্রেটারি সহ সমস্ত কমিটির সদস্যদেরকে সমস্ত মুসল্লিদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ এই মসজিদে যারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ মসজিদের পাশে মসজিদে নামাজ পড়ে পড়ে মসজিদে দিয়ে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আমাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আমি থাকবো কেমনে বাবা আল্লাহ আমার তো কিছু নাই আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দগি গুনাহ থেকে বাঁচান আল্লাহ বাকি জিন্দগি গুনাহ থেকে বাঁচান আল্লাহ এক যারা শিরক থেকে বাঁচান বিদআত থেকে বাঁচান জাহালত থেকে বাঁচান দলালত ও গাফলত থেকে বাঁচান আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান আল্লাহ নগ্নতা থেকে বাঁচান আল্লাহ নগ্নতা থেকে আমাকে আমার নসলকে বাঁচান আল্লাহ আমাকে আমার নসলকে নগ্নতা থেকে বাঁচান এই বেহায়াপনা বেলেল্লেপনা থেকে আমাদের সন্তানদেরকে বাঁচান আল্লাহ আমাদের ঘরকে বাঁচান আমাদের ঘরগুলো বাঁচান আমাদের মাদ্রাসাগুলো বাঁচান আল্লাহ আমাদের মসজিদগুলো বাঁচান রব্বে কারীম আমাদেরকে গুনাহ থেকে বাঁচান আল্লাহ আমরা এত দেরিতে আসলাম কেন দুনিয়াতে মাওলা আল্লাহ যদি মোবাইলের আগেই চলে যেতাম মাওলা কতই না ভালো হতো আল্লাহ বাকি জিন্দগি গুনাহ থেকে বাঁচান আল্লাহ জিকিরের মধ্যে একটা জিহ্বা দিয়ে দেন জিকিরের মধ্যে একটা জিহ্বা দিয়ে দেন আল্লাহ ফিকিরের মধ্যে একটা দিল দিয়ে দেন আল্লাহ কাঁদার মতো দু চোখ দিয়ে দেন আল্লাহ হাসপাতালে ছেলে দিও না হাসপাতালে ছেলে দিও না প্যারালাইসিস দিও না আল্লাহ আল্লাহ ডায়াবেটিক্স দিও না আল্লাহ হার্ট স্ট্রোক দিও না ব্রেন স্ট্রোক দিও না আল্লাহ ক্যান্সার দিও না আল্লাহ মাওলানা সাহেবের গলার সমস্যা মাওলা মেহেরবানি করে আপনার দ্বীনের জন্য তার গলাটা সুস্থ করে দেন এই লোকজনটাকে আপনার বলি বলে দেন ज़माना जुनैद बगदादी बना दे ज़माना कासिम नारदवी बना दे अल्लाह ज़माना मुजद्दिद बना दे मौला या सबके भी भरपूर कबूल करे अल्लाह আমাকে যারা মহব্বত করে সারা দুনিয়া থেকে সকলকে আপনি কবুল ফরমান আমি যাদেরকে মহব্বত করি তাদেরকে কবুল ফরমান আল্লাহ সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসাকে আপনি কবুল ফরমান সবগুলো মাসাজিদ সবগুলো মাদারিসকে আপনি কবুল করেন আল্লাহ সারা দুনিয়া যত মজলুমিন আছে সকলকে সবর ও তাকওয়া দিয়ে দেন আল্লাহ যত অসুস্থ আছে সকলকে সবর ও তাকওয়া দিয়ে রেহাই দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা বানান আল্লাহ সবরের পরীক্ষা নিও না শুকরগুজার বান্দা বানান আল্লাহ সবরের পরীক্ষা নিয়ে ঠিক গুনাহ মামলা আল্লাহ নিয়ামত দিয়েছেন তো ছিনিয়ে নিও না মাওলা নিয়ামত দিয়েছেন তো নাশুকর বানায় দিও না আল্লাহ শুকর আদায়ের তৌফিক দান করেন আল্লাহ শুকর আদায়ের তৌফিক দান করেন রব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা وأصلح لي في ذريتي رب إني تبت إليك وإني من المسلمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ومن ذريتي ومن ذريتي
ربنا تقبل دعاء اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من سخطك من النار ونعوذ بك من سكرات الموت ونعوذ بك من سكرات الموت ونعوذ بك من همزات الشيطان ونعوذ بك من همزات الشيطان ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب النار ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين